আমরা কিছু উদ্বেগ আজকে এই সংবাদ সম্মেলন থেকে প্রকাশ করতে চাই। আপনারা দেখেছেন মিডিয়াতে, এটা সোশ্যাল মিডিয়াতে এটা এসেছে যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ ভাই, ওনাকে বরিশালে ওনার নির্বাচনী প্রচারণার সময় ওনাকে হেনস্থা করা হয়েছে, নির্বাচনী কাজে বাধা দেওয়া হয়েছে এবং লক্ষ্মীপুরেও আসম আব্দুর রব, ওনার যেই নির্বাচনী আসন, সেখানেও ওনার স্ত্রী তানিয়া রবের যে নির্বাচনী প্রচারণা, সেখানে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছে, অফিস ভাঙচুর হয়েছে। অর্থাৎ আমরা যেই প্রত্যাশা করেছিলাম যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে এবং তার মত প্রকাশ করবে, আমাদের নির্বাচনী সংস্কৃতিতে যে আমরা দেখেছি যে ভোট কেন্দ্র দখল, জবরদস্তি এবং একটা আধিপত্যমূলক ফ্যাসিবাদী আচরণ করা হয় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, সেই আচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শুরু হয়ে গিয়েছে। আমরা বলবো যে এই প্রক্রিয়ায় দেশ চালাতে গিয়ে, নির্বাচন করতে গিয়ে কিন্তু একটা দল এই দেশ থেকেই বিতাড়িত হয়েছে। ফলে যেই অহংকার, যে আত্মহমিকা অন্য রাজনৈতিক শক্তির উপরে, ভিন্ন মতের উপরে এরকম দমন পীড়ন করে, তার বিরুদ্ধে গিয়ে কিন্তু গণঅভ্যুত্থান হয়েছিল এবং অহংকারের পতন হয়েছিল। ফলে এই বাংলাদেশে যদি মনে করে যে আগামী নির্বাচনে গায়ের জোরে দখলদারিত্বের মাধ্যমে নির্বাচনে তারা ভোট আদায় করবে, অথবা ধর্মের নামে মানুষকে প্রতারণা করে ভোট আদায় করবে, তারা উভয়ই পরাজিত হবে। আমরা মনে করি বাংলাদেশে যে তারুণ্যের শক্তি, পরিবর্তনের শক্তি উত্থান ঘটেছে, তারা, জনগণ তাদের পক্ষে থাকবে। আমরা আজকে এই ঘোষণা করলাম, আপনাদের কাছে, সকলের কাছে সহযোগিতা চাচ্ছি। আমাদের উচিত ছিল এই ঐক্য প্রক্রিয়াটা আরো আগে হওয়ার। এটা আমাদের দুর্ভাগ্য ছিল, আমাদের সীমাবদ্ধতা ছিল যে আমরা ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা পুরাতন পন্থী দলগুলোর সাথে নানা সমঝোতা করে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করার চেষ্টা করেছিলাম। এটা আমাদের অন্যতম একটা ভুল ছিল। আমরা এখন খুবই পরিষ্কারভাবে যারা সংস্কারের পক্ষে আন্তরিক, তাদেরকে নিয়ে আমরা আগাবো এবং পুরাতনপন্থী দলগুলোকেও আমরা আহ্বান জানাবো যে আপনারা নিজেদের দলের অভ্যন্তরীণ সংস্কার আনুন, গণতন্ত্রের পথে আসুন এবং বাংলাদেশ যে পরিবর্তনের পথে আসছে সেটার সাথে নিজেকে পরিবর্তন করুন। ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাতে পারবো। আজকে আমরা আমাদের বিস্তারিত যে কর্মসূচি, সেটি আমরা আজকে হয়তো বলবো না। আমরা আজকে আমাদের আনুষ্ঠানিক শুধু ঘোষণাটা দিলাম, আমরা জোট প্রক্রিয়াটা শুরু করলাম এবং এই প্রক্রিয়ার মধ্যে আরও দল যুক্ত হবে, আরও রাজনৈতিক শক্তি যুক্ত হবে। আমরা সকলে মিলে ইনশাল্লাহ আমাদের যে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি বাস্তবায়নে সক্ষম হব। এই জুলাই অভ্যুত্থান এবং সংস্কারের জন্য যারা নাগরিকরা, নাগরিক সমাজের যে সমস্ত সদস্যরা যারা আমাদের এই প্রক্রিয়ার সাথে যুক্ত হতে যাবেন, তাদেরকেও আমরা যুক্ত করব এবং বিভিন্ন নির্বাচনী আসনে যারা ভালো মানুষ আছেন, যারা অনেকদিন প্ল্যাটফর্ম পাচ্ছেন না একটা সুষ্ঠু নির্বাচন করে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে, সেই সমস্ত সৃষ্টিশীল মানুষ অনেকে আছেন এই গতানুগতিক ভোট প্রক্রিয়াকে পছন্দ করেন না, আমরা তাদেরকে এই প্ল্যাটফর্ম দিব। আমরা আরো একটা কথা বলছি যে দেখেন, গণ অভ্যুত্থান যখন হয়েছে, এই তরুণদের নেতৃত্বে কিন্তু আমরা সকল রাজনৈতিক দলরা তাদের পেছনে লেগে গিয়েছি এবং কেউ আমরা কোনো রাজনৈতিক স্লোগান, প্ল্যাটফর্ম, ব্যানার নিয়ে যাই নাই। বরং বড় বড় রাজনৈতিক নেতারা বলেছিলেন যে আমরা এই দলের, এই আন্দোলনের সাথে দলীয়ভাবে অন্তর্ভুক্ত না। আমরা ওনাদেরকে এটার জন্য সাধুবাদ দিচ্ছি এবং এই সাধুবাদটা দিচ্ছি এই জন্য যে আগামী নির্বাচনেও বিএনপি, জামাত, অন্যান্য যত রাজনৈতিক দল আছেন যারা সংস্কার চান কিন্তু আপনার দলের সংস্কার বিরোধী ভূমিকাকে পছন্দ করেন না, তাদেরকে আমরা অনুরোধ করছি, প্লিজ এই দলীয় ত্যাগ করে এই সংস্কারের জন্য, এই দেশটাকে গড়ার জন্য আপনারা আমাদের সাথে আসেন। আমরা আপনাদের সাথে থাকবো। আমরা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি, রক্ত দিয়েছি, কে কোন দলের একথা বিবেচনা করি নাই, ইনশাআল্লাহ সেটা আমরা করবো না। আমরা তিনটা প্রশ্ন নিব আপাতত আমাদের মুখপাত্র জনাব নাহিদ ইসলাম, ঠিক আছে? আমরা বলছি
আমরা এখনো কাঠামোগত দিক থেকে আমরা প্রস্তুতি রেখেছি, এখন আর ঘোষণা করার পর্যায়ে যায় নাই, ঠিক আছে? সুতরাং আপনারা ডিটেইলিং এ যাবেন না, ডিটেইলিং আমরা আপনাদেরকে জানাবো খুব শীঘ্রই।